হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল 3 স্টার স্টাডি সেন্টার। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো এবং তোমরা কমেন্ট করছো জিওগ্রাফির এসএ কিউ এবং এমসিকিউ দেওয়ার জন্য। বন্ধুরা, কালকের আমি যা ভিডিও ছেড়েছিলাম তার জন্য অনেকটা সময় লেগে গেছে। আজকের আমি ভূগোলের এসএ কিউটা এখনও কমপ্লিট করে উঠতে পারিনি, আর একটু বাকি আছে। সেই জন্য আমি আজকের তোমাদের যে ভূগোলের এমসিকিউগুলো আছে, এমসিকিউগুলো আমি সমস্ত বিষয়টা গোটা বইটা এবং প্রত্যেকটা অধ্যায় থেকে, প্রত্যেকটা অধ্যায়ের সেগমেন্টগুলো থেকে আমি যা এমসিকিউ আমি তোমাদের প্রত্যেক অধ্যায়ভিত্তিক দিয়েছিলাম, সেগুলো আমি একই সঙ্গে একই জায়গায় একটা ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। এবং তোমাদের যে দুটি তিনটি অধ্যায় থেকে এমসিকিউ বাকি ছিল, সেটিও এর মধ্যে তৈরি করে আমি একত্রে এই ভিডিওটা দিচ্ছি। যদিও একটি লং ভিডিও হবে এবং সম্পূর্ণ আমি প্রশ্ন উত্তরগুলো আমি পড়তে পারবো না, আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছ যে অধ্যায় 1, প্রথম তোমাদের অধ্যায় 1 আছে তোমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ। তোমরা দেখে নাও, এখানে কোনো সেগমেন্টে আমি পর্যায়ভিত্তিক ভাগ করিনি, কারণ এমসিকিউ প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায়ে ভাগ করা যায় না। এমসিকিউ তোমাদের সবই পড়তে হয়, তবুও 150, 200টা করে, 200, 250 করে এক একটা চ্যাপ্টারের প্রশ্ন থাকে। তার থেকে আমি 10, 15টা, 20টা, 25টা করে আমি বেছে নিয়ে এসেছি। এইগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে, তাহলে তোমরা সমস্ত এমসিকিউর যে নাম্বারটা থাকবে, পুরো নাম্বারটা তোমরা অ্যাভেল করতে পারবে। এসো বন্ধুরা, তাহলে প্রথম অধ্যায়টি হলো তোমাদের বহির্জাত প্রক্রিয়া সংশ্লিষ্ট ভূমিরূপ। তার মধ্যে থেকে হলো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ। তার মধ্যে 1.1 হলো বহির্জাত প্রক্রিয়া সংশ্লিষ্ট ভূমিরূপ। দেখে নাও। তোমরা যারা প্রত্যেকটি অধ্যায় পাওনি, তোমাদের আজকের সুবিধা, তোমরা একত্রে সমস্ত অধ্যায়গুলোর এমসিকিউ একটা ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। এটি দেখতে পাচ্ছ 1.2.1 ভৌম জলের কার্য। ভৌম জলের কার্য। এরপরে দেখতে পাচ্ছ কাস্ট ভূমিরূপ ও সমুদ্র তরঙ্গ। তার মধ্যে দেখতে পাচ্ছ 1.22 কাস্ট ভূমিরূপ। 1.22 কাস্ট ভূমিরূপ, প্রথম পেজ। চলো আমরা এবার দ্বিতীয় পেজে যাব। দ্বিতীয় পেজ। তারপরের পেজ লক্ষ্য করো, তৃতীয় পেজ। তারপরে দেখতে পাচ্ছ প্রবাল প্রাচীর 1.3.2 প্রবাল প্রাচীর এবং 1.3.3 বিভিন্ন প্রকার উপকূল। এই অধ্যায়ের প্রথম পেজ, এই সেগমেন্টের প্রথম পেজ। দেখো 1.3.2 6টি প্রশ্ন আছে। তারপর দেখতে পাচ্ছ বিভিন্ন প্রকার উপকূল আছে, বিভিন্ন প্রকার উপকূল। নেক্সট পেজ। চলো আমরা পরের অধ্যায়ে চলে যাই। এবার তোমাদের অধ্যায় 2 হলো ক্ষয়চক্র। দ্বিতীয় অধ্যায়ের ক্ষয়চক্রর পরের পেজে চলে যাচ্ছি। যেগুলো অপশান ছাড়া আছে, এগুলো অতিরিক্ত প্রশ্ন। দেখতে পাচ্ছ অতিরিক্ত প্রশ্ন, অপশান দেওয়াগুলো তোমরা আগে ভালো করে পড়বে, তারপরে অতিরিক্ত প্রশ্নগুলো করবে। তারপরে আমরা চলে এসেছি তৃতীয় অধ্যায়ের জলনির্গম প্রণালী। ইম্পর্টেন্ট এমসিকিউ। তোমরা দেখছো জিওগ্রাফির ইম্পর্টেন্ট এমসিকিউ, সমস্ত অধ্যায় একত্রে।
সমস্ত অধ্যায় একত্রে জিওগ্রাফি এমসিকিউ তোমরা 2-1 দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে জিওগ্রাফি এসএকিউ এবং ফিলোসফির এসএকিউ। তারপরে দেখো চতুর্থ অধ্যায়ের মধ্যে আছে দেখতে পাচ্ছ মৃত্তিকা, চতুর্থ অধ্যায় মৃত্তিকা। চলো পরের পেজে। চলছে মৃত্তিকা। আমি শর্টস চ্যানেলেও এগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ মৃত্তিকার অতিরিক্ত প্রশ্ন একবার করে শুধু পড়ে যাবে, যেহেতু এটা এমসিকিউ, তবে অপশান দেওয়া প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখতে পাচ্ছ পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলটা আছে দেখতে পাচ্ছ কটা সেগমেন্ট আছে, 5.1, 5.2.1, 5.2.2, 5.2.3। এটা প্রথম পেজ। দ্বিতীয় পেজ। তারপরের পেজ দেখো তৃতীয় পেজ। তারপরে দেখো জলবায়ুর পরিবর্তন। অতিরিক্ত প্রশ্ন। এরপরে দেখতে পাচ্ছ জীববৈচিত্র্য প্রথম পেজ। তারপরের পেজ চলছে, এটা ষষ্ঠ অধ্যায় জিওগ্রাফি এমসিকিউ লাস্ট মিনিট সাজেশন। এরপরে দেখছো সপ্তম অধ্যায় মানুষ পরিবেশ ও মিথস্ক্রিয়া, তার প্রথম পেজ। পরের পেজ। তারপরে অষ্টম অধ্যায় দেখতে পাচ্ছ অর্থনৈতিক ক্রিয়াকলাপ ও তার ধারণা, অষ্টম অধ্যায়। বন্ধুরা এই অধ্যায়গুলো যত সম্ভব আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে পিডিএফ বার করে নিতে পারবে, পিডিএফ করে দেওয়া আছে। তোমরা যারা পাওনি তোমরা অবশ্যই নিয়ে নিও। তারপরের দেখো অধ্যায় কৃষি প্রথম পেজ 8.2.1, এটা অষ্টম অধ্যায়। দেখাচ্ছি পরের পেজ, পরের পাতা। বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। এরপরে দেখো কৃষি বিপ্লব, ওই কৃষিরই একটি সেগমেন্ট, কৃষি বিপ্লব। চলে এসো পরের পেজ। তারপর দেখো খাদ্যশস্য দেখতে পাচ্ছ 8.2.3। এই কৃষিরই মধ্যে দেখতে পাচ্ছ বাণিজ্যিক ও শিল্প ফসল। চলো পরের শিল্পতে চলে যাই। দেখতে পাচ্ছ আমরা শিল্পতে চলে এসেছি, শিল্পর প্রথম পেজ। শিল্পর প্রথম পেজ। শিল্প চ্যাপ্টারের পরের পেজ, দ্বিতীয় পেজ। দেখতে পাচ্ছ কৃষি ভিত্তিক শিল্প। তারপর দেখো তৃতীয় পেজ। দেখতে পাচ্ছ তোমাদের ভূগোলে প্রচুর প্রচুর চ্যাপ্টার, প্রচুর সেগমেন্ট, সমস্তগুলো আমি একত্রে তোমাদের হাতের মুঠোর মধ্যে করে দিচ্ছি। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। শিল্প একটা বড় চ্যাপ্টার, ফলে প্রশ্নও বেশি।
এবং এর সঙ্গে অতিরিক্ত প্রশ্নও কিছু তোমাদের দিয়ে দিয়েছি, একবার করে চোখ বুলিয়ে যাবে এবং অপশান যেগুলো আছে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে তৈরি করবে। দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল শিল্প 8.3.6, শিল্প শেষ হয়ে গেল। এবার তোমাদের তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ দেখতে পাচ্ছ, তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তারপরে দেখতে পাচ্ছ চতুর্থ স্তরের বা চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, 4-5টা করে প্রশ্ন আছে। তারপর দেখতে পাচ্ছ পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, তারপরের পেজে এসো। তারপরের চ্যাপ্টার ছিল তোমাদের জনসংখ্যা, দেখতে পাচ্ছ জনসংখ্যা থেকে মাত্র 9টি প্রশ্ন আছে, জনসংখ্যা থেকে 9টি প্রশ্ন আছে। সব শেষে তোমাদের জনবসতি, এই জনবসতি থেকে মাত্র 7টি প্রশ্ন রেখেছি। জনবসতি। বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা 2-1 দিনের মধ্যে এসএকিউগুলো পেয়ে যাবে, অন্যান্য সাবজেক্টের ভিডিও চলতে থাকবে, তোমরা পেয়ে যাবে। কোনো দুশ্চিন্তার কারণে তোমরা এগুলো পড়তে থাকো, তৈরি করতে থাকো। 2-1 দিনের মধ্যে তোমরা ভূগোলের এসএকিউ এবং ফিলোজফির এসএকিউ সাজেশন অবশ্যই পাবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।